2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে অপসারিত হন মেয়র শেখ তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় হয় চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। এরপর গণমাধ্যমকে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নতুন করে গেজেট প্রকাশ করতে হবে না। অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। আদালতের এই আদেশের পর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী। সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে। রিটকারীর আইনজীবী বলছেন, ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেবেন। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরে ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।